হাই, চলো আজকে অফিসে লাঞ্চের ব্রেকে একটা ইভেন্ট থেকে ঘুরে আসি। যে ইভেন্টটা অন্যান্য ইভেন্টের চেয়ে অনেকটাই ডিফারেন্ট, কারণ অন্যান্য বিউটি ইভেন্টগুলোতে দেখা যায় যে আমি ইভিনিংয়ে যাই ডিনারের জন্য বা ইভিনিং ড্রিঙ্কসের জন্য সেজে গুজে যাই, বা কাজ থেকে ছুটি নিয়ে বা কাজের পরে যাই। বাট আজকে আমি একটা ইভেন্টে যাচ্ছি, যে ইভেন্টটাতে আমি যাচ্ছি আমার অফিসের লাঞ্চের ব্রেকে। আমাকে যখন ইনকেলিস থেকে ইনভাইট করা হয় তাদের লিপ বাম লঞ্চিংয়ের ইভেন্টে, আমি প্রথম একটু হেজিটেন্ট ছিলাম, কারণ উইকডেজে ছিল এবং দুপুরবেলাতে ছিল। পরবর্তীতে যখন টাইম এবং ভেন্যুটা আমি চেক করলাম, দেখলাম যে আমি এটা ম্যানেজ করতে পারবো। অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আপনার সৌন্দর্যের রহস্য কি বলেন? সৌন্দর্যের রহস্য হচ্ছে কি ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম। আপনার এই শার্টটা খুব সুন্দর, খুবই কিউট লাগবে। সো আমরা যাচ্ছি ইনকেলিস্টের ইভেন্টে। আমি অফিস থেকে একটা ব্রেক নিয়ে বের হয়েছি, আপু আমাকে অফিস থেকে পিক করতে আসছে। সো জাস্ট আমরা এখন আমাদের ট্রেনের জন্য ওয়েট করতেছি, 1 মিনিট বাকি আছে। ইনকেলিস থেকে আমাকে অফার করেছিল আমি কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিতে চাই কিনা। সো আমি নন্দিতা আপুকে জিজ্ঞেস করলাম আপু যেতে চাই কিনা। সো আমি আপুকে নিয়ে গেলাম এবং আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট ডিসিশন ছিল যে আমরা দুইজনই এই ইভেন্টটাতে একসাথে গিয়েছি, বিকজ ইভেন্টটাও আমরা খুব এনজয় করেছি, ইভেন্টের ক্রাউডটা আমরা খুব এনজয় করেছি এবং ইভেন্টের পরে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। আসেন আপনি। Hello. One of the rose drinks, and I got one of the original milk teas. Oh, anything. Which one do you want? And then you got the matching lips to go with it. Oh, thank you so And then you got much. some straws. Thank you so much. Thank you so much, Megan. It was lovely meeting you. Yes, definitely. ইনকেলিস্টে এটা একটা পপ আপ টাইপের ইভেন্ট ছিল এবং খুবই ফান একটা ইভেন্ট ছিল। এত এত মানুষ এসেছিল, এত লম্বা কিউ হয়েছিল, আমি একটু পরেই দেখাবো। বাট যেহেতু আমরা ইনভাইটেড ছিলাম, ডেফিনেটলি আমাদেরকে কোনো কিউতে দাঁড়াতে হয়নি বা আমাদেরকে কোনো পারচেস করতে হয়নি। রেদার আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে ড্রিঙ্ক সার্ভ করেছে, আমাদেরকে গিফট দিয়েছে এবং পরবর্তীতে আমার বাসায়ও পিয়ার পাঠিয়েছে, যে পিয়ার টাইম পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো এই হচ্ছে সেই লিপ বামটা যেটা লঞ্চিং ছিল এবং লিপ বামটা এত এত ভালো। আপনারা কিন্তু দেখেন রেগুলার আমাকে এটা ব্যবহার করতে। সো এটা খুবই ভালো একটা লিপ বাম, ইটস ফ্রম ইনকেলিস্ট, আপনারা ট্রাই করতে পারেন। এবং এটার অনেকগুলো শেড আছে, আই থিঙ্ক 4টা শেড আছে, 4টা শেডই ওরা আমাকে বাসায় পাঠিয়েছিল। সো আমি পরবর্তীতে ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব। বিউটি ইভেন্টগুলো অ্যাটেন্ড করতে আমার খুবই খুবই ভালো লাগে, কারণ অনেকের সাথে দেখা হয়। আর মজার বিষয় হচ্ছে এক একটা ইভেন্ট এক এক রকমভাবে হয় এবং অনেক মানুষের সাথে দেখা হয়, কথা হয়, নতুন নতুন এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করি প্রতিটা ইভেন্টে গিয়ে। বাট এখন ব্যস্ততার জন্য হয়তো অনেকগুলো ইভেন্ট অ্যাটেন্ড করা হয় না, বাট এই সামারে আমি অনেকগুলো ইভেন্ট অ্যাটেন্ড করেছি। ওই ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো। Refreshing. It's beautiful weather, beautiful crowd. I loved everything. I mean, it's vibing, the Inkelis vibing. Yes, we love the vibes. I'm so glad you could make it down. It's a very long queue. So many people have joined this event, and I'm really glad that Inkelis has invited me, and I'm really happy to be part of this event. Always. Thank you so much for being here. এখানে আমি আমার ড্রিঙ্কটা এনজয় করতে করতে ইনকেলিস্টকে একটা ইন্টারভিউ দিচ্ছিলাম। এখানে মেইনলি বিউটি রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন ছিল যেটা আমাকে জিজ্ঞেস করছিল এবং আমি আনসার করছিলাম। বাট সমস্যা হচ্ছে সাউন্ডটা একদমই ক্লিয়ার ছিল না, যেহেতু অনেক অনেক ক্রাউড ছিল, রোড সাইডে ইভেন্ট ছিল। সো ক্লিয়ারলি কোনো সাউন্ড রেকর্ড হয়নি। সো আমি এর জন্য ভয়েস ওভার এখানে দিচ্ছি। বাট বেসিক্যালি আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আমি আমার ফেসে এখন পর্যন্ত কোনো অদ্ভুত জিনিস ব্যবহার করেছি কি না সোশ্যাল মিডিয়াতে দেখে। সো আমি উত্তর দিয়েছি যে না, আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে যাই দেখি তাই সাথে সাথে ফেসে অ্যাপ্লাই করি না, আমি নিজে রিসার্চ করি, আমার যদি ভালো লাগে তাহলে আমি শেয়ার করি, এছাড়া কোনো কিছু আমি শেয়ার করি না বা আমার স্কিনে অ্যাপ্লাই করি না। অফিসে ব্রেকের সময় আমি বের হয়েছিলাম একটা লং ব্রেক নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা, যেহেতু ভেন্যুটা আমার অফিস থেকে বেশি দূরে ছিল না। সো চলে গিয়েছিলাম। সো এরই মধ্যে আমার ব্রেকও শেষের দিকে চলে এসেছে। সো আমি এখন অফিসে যাওয়ার পথে, এর মধ্যে আমাদেরকে লাঞ্চও করতে হবে, কারণ ওখানে শুধু ড্রিঙ্ক সার্ভ করা হয়েছিল। বাট আমরা দুইজনই অনেক হাংরি ছিলাম, সো আমরা একটা খাবারের দোকান খুঁজছিলাম। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কত বড় কিউ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা ছিল লিভারপুল স্ট্রিট, আমি যদি ভুল না বলি, কারণ এই ইভেন্টটা সামারের, আপনারা ওয়েদার দেখেই বুঝতে পারছেন। সো লিভারপুল স্ট্রিটের থেকে একদম ইনকেলিস্টের ইভেন্টটা যেখানে হচ্ছে ওই পর্যন্ত একদম ঠাসা প্যাকড একটা কিউ ছিল। অনেক অনেক মানুষ এসেছে ইভেন্টটাতে, আমার দেখে খুবই ভালো লেগেছে। এরকম আউটডোর ইভেন্ট আমি আগে কখনো অ্যাটেন্ড করিনি, এটা ফার্স্ট টাইম ছিল। তারপর আমরা লিভারপুল স্টেশনে আর কি লিভারপুল স্ট্রিট স্টেশনের ভেতরে লাঞ্চ করলাম, আর এই তো আমার অফিসের কাছে চলে আসলাম। একটা ভালো দিন ছিল, নন্দিতা আপুর সাথে খুব চমৎকার একটা সময় কাটিয়েছি, যদিও অল্প সময় ছিল বাট সুন্দর সময়, তার রেশ রেখে যায় অনেক লম্বা সময়ের জন্য। সো ওই রেশ এখনও আছে এবং এই ভিডিওটা দেখে আমি সামারকে খুবই খুবই মিস করছি।